রহমতুল্লাহ। এই দেখেন ঢাকা ওয়াসার ফানের কি হাল অবস্থা। এখানে মানে আজকে 2-3 দিন গোসল নাই, বাসা গোসল করে না, রান্নাবান্না বন্ধ। ফানে কি ময়লা, মানে ওয়াসা মাস কামার বিল নিচ্ছে, ময়লা এখানে হাতে ধরলে মানে চুলকানি আরম্ভ হয়ে যায়। তো এখানে আমরা ফিটকারি দিছি, ফিটকারি দেওয়াতে একটু ক্লিয়ার দেখাচ্ছে। এরপরে যাই আর আপনার দেখেন লাইনের পানিটাকে কী অবস্থা, কি কালো। এটা যে ওয়াশার দেখছেন, মনে হচ্ছে সাবান দিয়ে রাখছে, দেখছেন মনে হচ্ছে সাবান কি কালো রয়েছে। এই হলো যে অবস্থা, খুব কষ্টে করতেছি ঢাকা। ইতিমধ্যে এটা হচ্ছে গুলশান এরিয়াতে নর্দা। এখানে করেন ইয়ে দিয়ে ফিটকারি দিই, এরপর খাওয়ার সোঁটা দিয়া, এরপর যাই আপনার ব্লিচিং পাউডার দিই, মানে এগুলোকে এ করছে। এখন আবার গরম করতেছি, গরম করার পরে যে অনেক ময়লা ভাই বেরোয়। এই দেখেন ময়লাগুলো দেখছেন, এগুলো মানে গরম করার পরে যায় ক্লিয়ার করার পরে যায় এই ময়লাগুলো এরপর বের হচ্ছে। মানে কি বলবো, খুব কষ্ট। আজকে গোসল করে নেই। আর এই ফিটকারি দেখেন, এই যে ফিটকারি, এই ফিটকারি দিয়ে এখন আবার দিচ্ছে। আগে একবার দিচ্ছি, এখন আবার দিচ্ছি। শুধু ওই হাড়টা ধোয়ার জন্য, মানে রান্না করার জন্য না। রান্না করে কুয়াশা থেকে পানি এনে, পার লিটার 1 টাকা করে নেয় এখন। আগে আসছিল 80 পয়সা, কিন্তু 20 টাকার ক্ষমতা এরপর থেকে 20 পয়সা বাড়ছে। তো এখন 1 টাকা করে নিচ্ছে। এই পানি শুধু আমরা ব্যবহার করি হাত পা ধোয়ার জন্যে বা ওয়াশরুমে যাওয়ার জন্য। তারপরে হয়তো ইয়া করতো এ করে এই 1 বালতি পানি বের করছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন তাড়াতাড়ি সলভ করতে পারে। আর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওয়াসাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, জিনিসগুলো যেন তাড়াতাড়ি করে সলভ করে নেন। আসসালামু আলাইকুম।